কলা পাতায় মাছ ভাজা তো অনেকেই খেয়েছো, কিন্তু এভাবে মাংস কজন খেয়েছো একটু কমেন্ট করে জানিও তো। আজ তোমাদের জন্য থাকছে এই ভিডিওটা। জানতে হলে পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে। স্বাগত সবাইকে আবারও অন্যরকম একটা ভিডিওতে। দুদিনের জন্য দিদি বাড়ি ঘুরতে গিয়ে হঠাৎই ভোরবেলা হাঁটতে যাওয়ার ইচ্ছে জাগলো, তাই দলবল সবকটার ঘুম ভাঙিয়ে নিয়ে চললাম হাঁটতে। আর হাঁটতে গিয়ে মানুষের বাড়ি এত ফুল গাছ এবং ফুল দেখে ছোটোবেলার কথাগুলো মনে পড়ে যাচ্ছিল। ভাবলাম একবার ট্রাই করেই দেখি, একটু মার খেলে না হয় খাবো, ছোটোবেলায় তো খেয়েছি অনেক ধাওয়া ঠাওয়া। যদিও এখনকার বাচ্চারা খুব একটা এর সঙ্গে অবগত নয়, অনেকেই জানে না এইভাবে ফুল তুলে পুজো দেওয়ার মজাটাই যে আলাদা। যাই হোক, ফুল তুলতে তুলতে ভোর হয়ে গেছিলো। ভোরবেলা অনেক ফুল তুলে নিয়ে, এই দেখো এত ফুল তুলেছি, সব ফুল তুলে নিয়ে বাড়ি এসেছি। যদিও আমি ফুলটা তুলি না, আমার গাছে দেখতেই ভালো লাগে, ওরা তুলতে চাইলো তাই ওদেরকে একটু শেখালাম কি করতে হবে। তো এবার ফিরে আসি রেসিপিতে। ফুল টুল তুলে এনে যথারীতি কাটাকুটি বাটাকুটি করে রেডি। তোমাদের সাথে একটু শেয়ার করছি সেটাই। গোটা গোটা কী জিনিস আমি বাটতে দিচ্ছি সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। এটাকে জাস্ট মিক্সিতে ঘুরিয়ে নেব, ব্যাস। এবার বাটাবাটির মশলা তো রেডি। এবার চলে আসি গুঁড়ো মশলাগুলোতে। এখানে আছে নুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ আর একটু গরম মশলার গুঁড়ো। এই সমস্তগুলো রেডি করে নিয়ে এবার চলে আসি আমি মাংস ম্যারিনেট। মাংসগুলোকে ছোট ছোট পিস করে কেটে তাতে এই গুঁড়ো মশলা ও প্রথমে একটু ভিনিগার দিতে হয়েছিল, এবং বাকি ওই মিক্সিতে যে মশলাটা ছিল সব মিশিয়ে ম্যারিনেট করে রেখে দিলাম। এবার পালা আসল কাজের। কলা পাতায় এরকম তেল মাখিয়ে নিয়ে তার উপরে ওই মাংসগুলোকে দিয়ে সাজিয়ে দিতে হবে সুন্দর করে। সুন্দর করে সাজিয়ে দেওয়ার পর কড়াইয়ের উপর চাপিয়ে দিতে হবে। খুব বেশিক্ষণের কাজ না, একটু জল বেরোয় বলে প্রথম পাতাটাই এতটা সময় নেয়, কিন্তু যখনই আমরা এটাকে উল্টে দেব, অর্থাৎ প্রথম পাতাটার নিচের দিকটা কালার হয়ে আসলে আমরা উল্টে দেবো। সেম প্রসেসে কলা পাতায় তেল লাগিয়ে দুটো প্লেটে দুটো জিনিস নিয়ে জাস্ট ধরে উল্টে দেওয়া। তোমরা ভিডিও দেখলেই বুঝতে পারবে কিভাবে আমি উল্টেছি। তো এইভাবে উল্টে দিলাম, দিয়ে আবার পরেরটা কিছুক্ষণ হওয়ার পরে এই দেখো রেডি আমাদের সেই কলা পাতায় মাংস। তোমরা কারা কারা এমনভাবে মাংস ফ্রাই করে খেয়েছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব। এমন আরও অনেক ভালো ভালো রেসিপি পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দিও। থ্যাংক ইউ।